হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? চলো আজকে একটু চুলকানি মার্কা জন্তুদের ইনস্টাগ্রামের দিকে ফোকাস করা যাক। দেখতে সুন্দর বলো তাহলে বিষাক্ত ছেলে। না, বিষাক্ত ছেলেকে ভালো লাগে। কি বাঙালি খবর কিছু হয়ে গেছে। আমি সুদীপ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি মুখার্জি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তার আগে একটা কথা, হয়তো ভাবছো আমি চাদর গায়ে দিয়ে কেন বসে আছি। কেন জানো না, বাইরে কত ঠান্ডা পড়েছে, মেঘলা করেছে, পুরো 5-6 জন মরে গেছে, শ্মশানে জায়গা পাচ্ছে না, চাদর গায়ে দেবো না? যাই হোক, তাতে চলে এসেছি তোমাদের বিষাক্ত ছেলেকে নিয়ে কথা বলতে। তো তার আগে একটা কথা, আমার ছোট্ট ভাই বোনেরা, গুরুজনেরা, ভিডিওটি তোমাদের জন্য নয়, তোমরা ভিডিওটি স্কিপ করে যাও। আর যারা আমার মতো পাবলিক আছো তারা ভিডিওটা দেখতে থাকো, কারণ বিষাক্ত ছেলেকে নিয়ে কথা হতে চলেছে। সো লেটস স্টার্ট। মধ্যে কথাটা হচ্ছে গাইজ, আমাকে অনেক পাবলিকই কমেন্ট করেছে, মানে অনেক দর্শক আমার বন্ধুরা যারা আছে, যে তুমি এত বড় বড় ক্রিয়েটারদের নিয়ে, এত বড় বড় ইউটিউবারদের নিয়ে কেন ভিডিও বানাচ্ছ, তোমার নতুন চ্যানেল। মানে মেন কথাটা আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তারা যদি এরকম পাগলাচোদাগিরি করে, তাহলে তো তাদেরকে নিয়ে একটু কথা বলতে হয়, হয় না? তাই না? হয়তো মাদারের বাচ্চা। তাই জন্য আজকে আমি বিষাক্ত ছেলেকে নিয়ে একটু কথা বলতে এসেছি। দাদা বলছে রডে বসে বেল বাজাবে। দাদা তো রড দাঁড়ায় বান্টু, মানে রড তো মনে হয় ভেঙে যাবে আগুন দিলেই, দাঁড়ায়। আমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেবো। তুমি গানটা যে করছো, তোকে রডে বসিয়ে বেল বাজাবো। কিসের রডে? তোমার রডে না সাইকেলের রডে? সেটা একটু উল্লেখ করে বলবে তো। সাইকেলে তো দেখতে পাচ্ছি না আমি, মুখে একটা কি ধরে রেখেছো বাবার ইয়ে, ওটা নিয়ে রডে বসিয়ে বেল বাজাবো। আচ্ছা, রডটা যদি বেঁকে পড়ে যায় তাহলে তো তোমারই প্রবলেম হয়ে পড়ে। একটু ঠিকঠাক একটু বুঝে শুনে করো সবকিছু, নাহলে ভাল লাগে না তো। না কাঁধে না কোলে, ও সরি, আমার কোলে। সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে দাদাকে, যে এই কাঁধে না কোলে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আমার কি বলতে হয়, মনে হচ্ছে দাদার আগে মনে হয় কিডন্যাপার ছিল। দাদা কিডন্যাপ করতে করতে উপায় হয়ে গেছিল, তার সব কটা মেয়েকে কিডন্যাপ করে কাঁধে তুলে পকার পার করে একদম জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যেত। ওই কারণে দাদা কাঁধে তোলার অভ্যাসটা রয়ে গেছে। তাই জন্য দাদা বলছে আমার কাঁধে, ভুলে যাচ্ছি কাঁধে। হ্যাঁ, এক্সকিউজ মি। এই জন্যই দাদা বলছে, দাদার কোনো ভুল নেই আর তোরও কোনো ভুল নেই যে তুই ভুলটা ধরে দিচ্ছিস পাশ থেকে। এই কাঁধে না কোলে, ভুল নেই। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার ভাঙা সাইকেলে। এটা কি নাচ হচ্ছে দাদা, আমি কিছু বুঝতে পারছি না। কি বললি? যাই হোক, তুমি করছো যখন ভালো করে কর, একটুখানি দেখতে তাহলে ভালো লাগে, কর। কেসটা তুমি ধরেই ফেলেছো। না গাইজ, আমার মনে হচ্ছে দাদার পদে কোনো পাগলা কুত্তা কামড়ে দিয়েছে, যার জন্য দাদার পুরো শরীরে বিষটা একদম পুরো ছড়িয়ে গেছে। তাই জন্য দাদা পাগল হয়ে গেছে। তাই জন্য মানে যেখানে সেখানে ভিডিও বানাচ্ছে। কন্ট্রোল উদয়। কিন্তু বাই যাবে, পরে বলছি। ওত্তেরি গান মেরেছে, এটা কি? হ্যালো, হ্যাঁ আমি সুদীপ বলছি। হ্যাঁ বলছি যে আমার দাদার, বুঝলি তো? না না, সত্যিকারে মেরেছে, বিষাক্ত ছেলে। হ্যাঁ, ফেসবুক ইউটিউবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, বোকাচোদা, ঠিক বলেছিস। হ্যাঁ, তো আমি জানতে চাই কে মেরেছে দাদার অকালে গাঁটটা এরকম ভাবে। হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ফোন কর জেনে। জেনে ফেলেছি দাদা, একটু পরে ফোন চলে যাবে আমার কাছে। তোমার গাঁটটা কে মারলো সেটা আমার জানা খুব দরকার, কারণ তাকে তো আমাকে থ্যাংক ইউ বলতে হবে যে এত ভালো কাজটা কে করলো, সেই কারণে। যাই হোক, আর তোমার মুখটা বাইরে দেবে পুরো ঘোড়ার মতনই, তোমাকে ঘোড়ার ওই ফিল্টার লাগাতে হবে না তুমি। তাই জন্য গান মেরেছে বলার কোনো দরকার নেই। তোমার গানটা কে মারলো সেটা আমি পরে দেখছি। তুতলে যাচ্ছি তোমার জন্য, দেখেছো তো? মানে কি, পরে দেখছি। আর দিবার সময় কোয়ান্টিটির দিক থেকে প্রথমেই মানুষকে চুতিয়া বানাই দিল ওই যে। সো গাইজ, যারা দাদা ফলোয়ার্সে আছো বা সাবস্ক্রাইব করছো চ্যানেলটা বা ফেসবুকে আছো, তারা দাদা চ্যানেলে ঢুকে একটুখানি ভালো মতন দেখো যে দাদার অর্ধেক ভিডিও গেলনের, মানে গিলতেও দাদা মনে বহুত ভালোবাসে। সবসময় খালি গেলার ভিডিও, খালি কোনো ব্লগ দেখবে, কোনো মিনি ব্লগ, कौन भौंक रहा है ये बदतमीज। সব খালি গ্যালারি ভিডিও অর্ধেক। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো রোস্ট কি করে জানি না, বাট অর্ধেক ভিডিও খাওয়ার। এত খাও যায় কোথায়? সব কি পেছন দিয়ে বেরিয়ে যায় নাকি? মন্টি নাকি তোমার উপর ক্রাশ খেয়েছে। দাদাকে নাকি মন্টি দেখে ক্রাশ খেয়েছি, কি সুন্দর কথা। ও দাদা, বিয়েটা কবে করছো দাদা? একটু আমাকে ইনভাইট করো। আমার মনে ঘটনা সত্য। দাদার উপরে মন্টি ক্রাশ খেয়েছি, কি অবস্থা। কিন্তু যাই হোক, দাদার হতে পারে। যাই হোক, মাইন্ড করো না কিছু, আমি কিন্তু সেভাবে কিছু বলতে চাইনি।
তুমি আশা করছি কিছু বুঝতেও পারোনি। যাই হোক, ভালো হয়েছে বেশ ভালো হয়েছে। অনেকদিন বিএফএ খাওয়ায় না, একটা বিএফএ খেতে পারবো দাদা। ঠিক আছে, বিয়েটা করে নাও তাহলে চট করে। দেখতে সুন্দর বলে তাহলে বিষাক্ত ছেলে। আমার বিষাক্ত ছেলেকে ভালো লাগে। দিদি, এতগুলো ইউটিউবার থাকতে তুমি বিষাক্ত ছেলের উপরে কেন প্রেমে পড়লে? আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। যাই হোক, প্রেমে পড়েছো ঠিক আছে, বিষাক্ত ছেলেকে তোমার খুব ভালো লাগে। पार कोई और रास्ता है? ক্রাশও খাও, বুঝতে পেরেছি আমি। দাদা, তোমাকে আমি একটা কথা বলতে চাই দাদা, তুমি দাদা তাড়াতাড়ি বিয়েটা করে নাও দাদা, কারণ আমার মনে হচ্ছে তুমি আর গার্লফ্রেন্ড পাবে না। তাই জন্য তুমি মন থেকে বিয়েটা করে নাও, তাহলে একটু বেশ ভালো হবে। তাহলে খুব ভালো হবে, বিয়েটা করে নাও দাদা, তাড়াতাড়ি চট করে বিয়েটা করে নাও। আমার আর কিছু বলা নেই, এইটুকুনি আমার বলা ছিল। বিষাক্ত ছেলে তুমি আমার মেসেজ করতে পারো। হ্যাঁ, 1000 বার করবে, 100 বার করবে, কেন করবে না তোমাকে মেসেজ মন্টি? কেন করবে না? আমার দাদা খুব ভালো। আমার দাদা যতই হোক বোকাচোদা, যতই পাগলাচোদা হোক, তবু তোমাকে মেসেজ করবে। আমি জোর করবো মেসেজ করার জন্য, তোমার সাথে দাদা প্রেম করবে। যাই হোক দাদা, আমি তোমাকে এসএমএস করছি, তাড়াতাড়ি মন্টিকে মেসেজটা করো। ঠিক আছে, প্রেমটা করো, বিয়েটা করো। অনেকদিন বিয়ে খাওয়া হয় না, বললাম না বিয়েটা খেতে যেতে হবে। निकलो बाहर निकालो इसको। বাড়া কি করছো তুমি ওখানে বারবার করে বসে বসে? না না দাদা, না না, ভাববার কিচ্ছু নেই, ভাববার কোনো বিষয় নেই। তুমি যে এরকম এরকম করে ভাবছো সেটা কোনো ব্যাপারই না। তোমারও যা ওরও তাই, না করলে আমি বুঝবো কেমন তারা। ওর যা তোমার তাই, আলাদা। আমি জানি না কিছুই, বাট যখন বলেছে তোমাকে প্রেম করতে, তখন তোমাকে প্রেম করতেই হবে। তোমাকে এরকম মিলন হোক চাই না হোক, দেখো শরীর দিয়ে কিন্তু ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে, তাই তো? কত জ্ঞানী মানুষ আমি, তাই না? ভালোবাসা হয় মন থেকে। তুমি মনটিকে মন থেকে ভালোবাসো, দেখবে তুমি সারা জীবন সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর তার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি দাদা। তুমি তাড়াতাড়ি করে বিয়েটা করে নাও, করে নাও দাদা, করে নাও। 2000 years later. সিস্টেম। সো গাইজ, আমি জানি আমার মুখটা কমেডিয়ানের মতো দেখতে নয়, বাট তাও কমেডি করার চেষ্টা করি। কতটা হয় জানি না, তোমরা কতটা ভালোবাসা দাও সেটাও জানি না, বাট সবসময় পাশে থেকো, তাহলে আমি তোমাদের জন্য নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারবো। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। লাভ ইউ, টেক কেয়ার, বাই।